পানিহাটিতে অনুষ্ঠিত হলো ৫০৮তম বর্ষের ঐতিহ্যবাহী দণ্ড মহোৎসব বা চিড়ে মহোৎসব উৎসব। উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাচীন ঐতিহ্যবাহী জনপদ পানিহাটি ১৫১৪ খ্রিস্টাব্দে মহাপ্রভু শ্রীচৈতন্যদেব পুরী থেকে জলপথে ফেরার সময় পানিহাটিতে নৌকো থেকে অবতরণ করেন এবং গঙ্গার তীরে এক বটগাছের ছায়ায় বিশ্রাম করেন। যে ঘাটে তিনি অবতরণ করেন পরবর্তী সময় তার নাম হয় গৌরাঙ্গ ঘাট। চৈতন্যদেবের শুভাগমনের ২ বছর বাদে ১৫১৬ খ্রিস্টাব্দে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু একবার পানিহাটিতে আসেন এবং পানিহাটি নিবাসী শ্রী রাঘব পণ্ডিতের বাড়িতে কিছুদিন অবস্থান করেন। সেই সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশীতে মহাপ্রভুর অপর ভক্ত শ্রী রঘুনাথ গোস্বামী নিত্যানন্দ প্রভুকে দর্শন করতে এলে তিনি ভক্ত শ্রী রঘুনাথকে আদেশ করেন দধি চিড়া আহার করবার। আদেশকেই শিরোধার্য করে রঘুনাথের প্রতি শ্রী নিত্যানন্দ মহাপ্রভু কর্তৃক দণ্ডদান বলা হয়। সেই আদেশ অনুসারে সেদিন শ্রী রঘুনাথ প্রচুর পরিমাণে দধি চিড়া শর্করা কলা ইত্যাদি সংগ্রহ করেন এবং নিত্যানন্দ প্রভু ও অন্যান্য ভক্তদের গঙ্গার তীরে সেই পবিত্র বটগাছের তলায় ভোজন করিয়ে ধন্য হন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী কৃত পানিহাটির এই মহোৎসবের শুভ দিনটিকে স্মরণ করে তাই প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশীতে বৈষ্ণবগণ কর্তৃক বটগাছের নিচে নাম সংকীর্তন পূজাপাঠ সমেত চিড়ে মহোৎসবের আয়োজন করা হয়, যা দণ্ড মহোৎসব নামে পরিচিত। এখনও এই বটগাছটি আছে বলে ভক্তদের কাছ থেকে জানা গেল। বটগাছের পাশেই আছে গৌরাঙ্গ ঘাট এবং চৈতন্য মহাপ্রভুর দুটি মন্দির, যেখানে আছে গৌরাঙ্গের পদচিহ্ন বিগ্রহ। প্রত্যেক দিন যেখানে নিত্য পুজো অনুষ্ঠিত হয় এলাকার মানুষের সাথে কথা বলে জানা গেছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সহ বহু বরেণ্য মনীষীদের আগমন ঘটেছিল এই মহোৎসবে। এবছর ৫০৮তম বর্ষে এটা পদার্পণ করল। সকাল থেকেই দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয়। কোনো রকম অঘটন যাতে না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। সংবাদ প্রতিবেদন অরিন্দম ভট্টাচার্য, সংবাদসোচ্চার.com। আজকে এখানে পানিহাটি শ্রী নিত্যানন্দ প্রভুর দণ্ডোৎসব হচ্ছে চিড়ের মেলা, দধি চিড়ের মেলা। আজ ভক্ত দর্শন, ভগবান দর্শন, নাম গুণগান কীর্তন, এখানে ভগবানের ভোগ লাগানো, সেই জন্য আমরা এসেছি এখানে। প্রত্যেক বছর আসে? প্রত্যেক বছরই আসি। কোথা থেকে এসেছি? আমরা বারাসাতে কলিপুকুর থেকে এসেছি। আচ্ছা, কি দিয়ে পুজো দিচ্ছেন আজকে? আমরা আজকে শ্রী ভগবানকে মালসা ভোগ মানে আপনার দধি চিড়া কলা ফল মূলাদি মিষ্টি মিষ্টান্ন দই খই সব কিছু ঘি মধু সব কিছু দিয়ে গোপালকে আজকে ভোগ লাগাবো। আপনার নাম? আমার নাম শান্তিলতা গায়েন। কতক্ষণ দাদা লাইনে দাঁড়িয়ে আছেন? এই 40-45 মিনিট। কোথা থেকে আসছেন? শ্রীরামপুর। প্রত্যেক বছর আসেন? আমি 2 বছর হলো আসছি। কেন আজকের এই দিনটাতে কেন আসছেন? আজ এই মহাপ্রভু যে দ্বন্দ্বোৎসব করেছিল তাদের ভক্ত পরিষদদের নিয়ে, সেই জন্য আমরা আসি এখানে ছুটে। আপনার নাম? আমার নাম সৌমেন ঘোষ।